আজ আমরা একটা খুব অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। আমাদের কাছে একটা বিবরণ এসছে, শিরোনাম শেষ লোকাল এক অলৌকিক সাক্ষাৎ। হুম। এটা এক কলেজ ছাত্রের নিজের অভিজ্ঞতা, প্রায় বছর ৫ আগের ঘটনা। আচ্ছা। দাদুর মৃত্যু সংবাদ পেয়েছিলেন, তো গ্রামের বাড়ি ফিরতে হবে, আর উনি উঠলেন কিনা একদম শেষ লোকালে। গভীর রাত, ট্রেন প্রায় ফাঁকা। ওহ, শেষ লোকাল রাতের বেলা এমনিতেই তো একটু গা ছমছমে হতে পারে। ঠিক তাই। সেই যাত্রাপথেই একটা অদ্ভুত বেশ ভয়ের ঘটনাই ঘটেছিল ওনার সাথে। চলুন এই বিবরণটা নিয়ে আজ কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। শুরুতেই যদি একটু পরিবেশটা ভাবি, মন তো শোকে এমনিতেই ভার। ট্রেনের কামরা প্রায় খালি, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশাও ছিল বেশ। হুম। এই পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়ই একজন অদ্ভুত চেহারার বৃদ্ধ এলেন। বিবরণে যেমন লেখা, সাদা ধুতি, ময়লা পাঞ্জাবি পরা, এসে বসলেন একেবারে পাশে। আচ্ছা। কেমন যেন একটা অস্বস্তি শুরু হয় তখন থেকেই, তাই না? মনের ভেতরে একটা খটকা, একটা অস্বস্তি। হ্যাঁ, বিবরণেও লেখা আছে একটা অদ্ভুত ঠান্ডা লাগা অনুভূতি হচ্ছিল ওনার। ঠিক, এই অনুভূতিটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। আর তারপরে দেখুন, বৃদ্ধ মানুষটা শুধু বসলেনই না, নিজে থেকেই কথা বলতে শুরু করলেন। ও, কি বললেন? বললেন যে তিনি নাকি কথকের দালুকে চিনতেন। শুধু চিনতেন না, ছোটবেলায় কথককে কোলে পিঠেও নিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, এমনকি দাদুর নামটাও ঠিক বললেন, নলিনচন্দ্র। এটা শোনার পর তো আরও চমকে যাওয়ার কথা, কিন্তু বিবরণে আছে স্বস্তি নয়, বরং একটা অজানা শীতল স্রোত বয়ে গেল মনে। এটাই ইন্টারেস্টিং। মানে পরিচিতির একটা সূত্র পাওয়া গেল, কিন্তু সেটাই যেন আরো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আসলে পরিচিতির মধ্যে এই যে একটা তীব্র অপরিচিতির অনুভূতি, এই বৈপরীত্যটাই অনেক সময় মানে এই ধরনের অলৌকিক বা অস্বাভাবিক অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করে দেয়। ঠিক। আর সেই ক্ষেত্রটা একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছল কখন? যখন কথক হঠাৎ খেয়াল করলেন কি? বৃদ্ধের পা দুটো উল্টো দিকে ঘোরানো। ওহ, আচ্ছা! এইটা তো লোককথায় খুব শোনা যায়, তাই না? মানে অতিপ্রাকৃত কিছুর চিহ্ন হিসেবে। একদম যেমনটা শোনা যায় আর কি। বিবরণে লেখা, ভয়ে আতঙ্কে উনি প্রায় জমে গেছিলেন। ভাবা যায় অবস্থাটা। হ্যাঁ, বুঝতেই পারছি। এটা তো গল্পে একটা বিরাট মোড়। কিন্তু তারপর বৃদ্ধ কি করলেন? বৃদ্ধ কিন্তু তখনও শান্ত। উনি বললেন উনি নাকি দাদুর পক্ষ থেকে এসেছেন। দাদুর পক্ষ থেকে? মানে হ্যাঁ, মানে প্রয়াত দাদুর কাছ থেকে। দাদু নাকি শেষবার নাতির মুখ দেখতে চান, দাহ করার আগে। আর বৃদ্ধ বলছেন, ভয় পেও না। দেখুন, ব্যাপারটা কত অদ্ভুত। একদিকে পা উল্টো দিকে ঘোরানো, যা ভয় পাওয়ারই কথা। অন্যদিকে তিনি আবার বলছেন ভয় না পেতে, একটা বার্তা দিচ্ছেন। হ্যাঁ, বার্তাটা আসছে এমন একজনের মাধ্যমে যার শারীরিক গঠনটাই ভয়ের। ঠিক। এর পর যা ঘটল সেটা তো আরও অবিশ্বাস্য। কথকের চোখের সামনেই নাকি বৃদ্ধের চেহারাটা বদলে যেতে শুরু করল। বদলে যেতে লাগলো। কিভাবে? ধীরে ধীরে একেবারে অবিকল ওনার প্রয়াত দাদুর চেহারা নিলেন, সেই চেনা মুখ, চেনা দৃষ্টি। বলেন কি? এটা তো মানে অভিজ্ঞতার একেবারে শিখর বলা চলে। বাস্তব আর অতিপ্রাকৃতের মাঝখানে পর্দাটা যেন একদম সরে গেল। হ্যাঁ, এখানে প্রশ্ন ওঠে, এটা কি তীব্র শোক? প্রিয়জনকে শেষবার দেখার যে আকুল আকাঙ্ক্ষা, সেটারই কোনো চরম বহিঃপ্রকাশ, মানে মনস্তাত্ত্বিক, নাকি সত্যিই কোনো ব্যাখ্যাতীত ঘটনা? উৎস কিন্তু এর কোনো ব্যাখ্যা দেয়নি, রহস্যটা রেখেই দিয়েছে। হুম। আর চূড়ান্ত মুহূর্তটা, সেই দাদুর রূপে বৃদ্ধ যখন বলছেন চল, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে? ঠিক তখনই ট্রেনটা একটা বড় ঝাঁকুনি দিয়ে থেমে যায়। আর কথকের স্মৃতিও ওই পর্যন্তই। এই সংলাপটা, চল, সময় হয়ে গেছে, এটাও খুব প্রতীকী, তাই না? হ্যাঁ, কেমন যেন দ্বিয়ার্থক। গন্তব্যে পৌঁছানোর সময়, মানে গ্রামে ফেরার সময়, আবার অন্যদিকে জীবনের শেষ মুহূর্ত বা শেষকৃত্যের সময়ের কথাও মনে করিয়ে দেয়। ঠিক। আর এই যে স্মৃতিটা ওখানে হঠাৎ শেষ হয়ে গেল, এটাও গুরুত্বপূর্ণ। যেন অভিজ্ঞতার তীব্রতাটা সহ্য করার বাইরে চলে গিয়েছিল। পরের দিন যখন জ্ঞান ফিরল, উনি নিজেকে ওই ট্রেনের কামরাতেই পেলেন। আচ্ছা, মানে ওখানেই অচেতন হয়েছিলেন? হ্যাঁ, আর লোকজন বলছিল উনি নাকি অচৈতন্য অবস্থায় শুধু বিড়িবিড়ি করছিলেন, দাদু এসেছিলেন, উনি এসেছিলেন। ওহ! এই ঘটনার পর উনি আর কোনোদিন শেষ লোকাল ধরেননি? আর ওই রাতের অভিজ্ঞতা সত্যি ঘটেছিল, নাকি মনের ভুল বা স্বপ্ন, এই দ্বিধাটা নাকি ওনার আজও কাটেনি। তাহলে দেখুন, এই একটা বিবরণ থেকেই আমরা কতগুলো দিক পেলাম: শোক, ক্লান্তি, একাকিত্ব,
রাতের পরিবেশ, লোকবিশ্বাসের উপাদান, হ্যাঁ, আর তার সাথে এক সম্ভাব্য অলৌকিক সাক্ষাৎকারের গা ছমছমে অভিজ্ঞতা, আর শেষ পর্যন্ত একটা অমীমাংসিত রহস্য। উৎসটা কিন্তু খুব সুন্দরভাবে কোনো ব্যাখ্যা না দিয়ে পাঠকের ভাবনার ওপরেই ছেড়ে দিয়েছে। একদম। এটাই এই ধরনের বিবরণের মজা। কোনো সিদ্ধান্তে না এসে প্রশ্নগুলোকে জিয়ে রাখা। এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে। কিছু বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে যখন আমরা খুব কাছের কাউকে হারাই, তখন আমাদের অনুভূতি বা অভিজ্ঞতা কি সত্যি বাস্তবতার সীমা পেরিয়ে যেতে পারে? নাকি আমাদের মন, তীব্র মানসিক অবস্থায় আমাদের অবচেতন মনই কি তৈরি করে এমন নাটকীয়, এমন প্রতীকী সব দৃশ্যপট? এটা সত্যি ভাবনার বিষয়। এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা। নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ৬টা ও সন্ধ্যা ৬টা। ঘুমের আগে একবার শুনে নি। যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়।